হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্চরিতা। আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডকুমেন্টে আমরা কিভাবে টেক্সট ওয়াটারমার্ক ইউজ করব। তো ওয়াটারমার্ক কি হয় না, ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়, কোনো লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা ওয়াটারমার্কটা ইউজ করে থাকি। তো ওয়াটারমার্ক ইউজ করার জন্য প্রথমেই আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নেব। আর এই ওয়াটারমার্কের কাজটা আছে কিন্তু আমাদের পেজ লেআউট ট্যাবে। তো প্রথমে আমরা পেজ লেআউট ট্যাব ওপেন করব। এখানে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড যে গ্রুপটা আছে এই গ্রুপে একটা অপশন পেয়ে যাব ওয়াটারমার্ক। এখানে যদি আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, নিজেদের ইচ্ছা মতো যদি কাস্টমাইজ করতে চান তাহলে আমরা এখানে কাস্টম ওয়াটারমার্ক যে অপশনটা আছে এখান থেকে করতে পারি। এক্ষেত্রে কি করব না, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে দেবো। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আমাদের সামনে এই ডায়ালগ বক্সটা আসবে। এখানে আমরা টেক্সট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব, এইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা কি টেক্সট টাইপ করতে চাইছি সেটা টাইপ করে নেব। তো এখানে আমরা নাম দিয়ে দেবো। নাম দেওয়ার পরে এখানে আমরা ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে কিন্তু আমরা ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা যে কোনো একটা স্টাইল কিন্তু এখান থেকে ফন্ট থেকে নিয়ে নিতে পারি। তো আমি এখানে টাইমস নিউ রোমানটা দিলাম। আর সাইজ এখানে অনেক রকমের আছে, তো আমি অটোটা রেখে দিচ্ছি, অটো করলাম। কালারটা এখন চেঞ্জ করছি না, পরে দেখাচ্ছি। আর এখানে যে লেআউট আছে সেটা হচ্ছে ডায়াগোনাল। তো এটাকে এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে নিয়ে দেখবো। অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে ক্লোজ করে দেবো। তো এখানে দেখুন এই যে ওয়াটারমার্কটা চলে এসেছে। এবার কালারটা একটু ডিপ করে দিই যাতে বুঝতে আরো সুবিধা হয়। তো ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এবার আমরা কালারটা এখানে চেঞ্জ করে দেবো। তো আমি একটু লাল কালার করছি যাতে বোঝাতে সুবিধা হয়। এটা ডায়াগোনাল ছিল, এটা হরাইজন্টাল। অ্যাপ্লাই। তো দেখুন এটা ওয়াটারমার্কটা বোঝা যাচ্ছে। আর এখানে একটা অপশন আছে সেমি ট্রান্সপারেন্ট, তো এটা এখন চেকবক্সটা ক্লিক হয়ে আছে, তো এটা আমরা উঠিয়ে দেবো। এবার অ্যাপ্লাই করে দেবো। ওয়াটারমার্কটা কতটা বেশি পরিষ্কার আসছে। তো এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্টের কাজ। যদি আমরা এটাকে আবছা করতে চাই তো সেক্ষেত্রে আমরা সেমি ট্রান্সপারেন্টটা ইউজ করবো। সেমি ট্রান্সপারেন্ট কেন ইউজ করব, এটাকে আগে ক্লোজ করি। তো প্রথমে এটা ওয়াটারমার্কের যে পেজটা আছে এখানে কিছু আমরা টেক্সট টাইপ করে নেব। তার জন্য আমরা ফর্মুলা দিয়ে টেক্সটটা নিয়ে চলে আসবো। সাইজটা একটু বড় করে দিচ্ছি লেখা। এবার দেখুন এই যে জায়গাটা এসেছে এখানে লেখার সাইজ আর ওয়াটারমার্কের। তো এখানে দেখুন যে পেছনে যে ওয়াটারমার্কটা সেটা কিরকম লাগছে, আর উপরের লেখাটা দেখুন কিরকম লাগছে। উপরের লেখাটা অনেকটা অস্পষ্ট আসছে, কেন না পেছনের ব্যাকগ্রাউন্ডের ওয়াটারমার্কটা অনেকটা পরিষ্কার আছে। তো এখানে আমরা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে সেমি ট্রান্সপারেন্ট অপশনটা যদি দিয়ে দিই, এটাকে অ্যাপ্লাই করি, এবার দেখুন এটা অনেকটা আবছা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের যে ওয়াটারমার্কটা ছিল এবং উপরের যে লেখাটা আছে সেটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগছে। তো এক্ষেত্রে আমরা সেমি ট্রান্সপারেন্ট অপশনটা ইউজ করব। কালারের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে কিরকম আপনারা সেমি ট্রান্সপারেন্ট দেবেন কি দেবেন না। এটা হচ্ছে ডায়াগোনাল করলে কোনাকুনি হবে, হরাইজন্টাল করলে আড়াআড়ি হবে। এছাড়া আমরা আর একটা কাজ করব, যেটা হচ্ছে এখানে যে নাম আর টাইটেলটা আমরা একসাথে করেছি, এটাকে যদি চান আমরা নাম আর টাইটেলটাকে উপর নিচে আলাদা করতে পারি। তো তার জন্য কি করব, আমি ওপরে যে টেক্সটটা টাইপ করেছি এটাকে আগে ডিলিট করে দিই। আমি সাদা পেজে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। এই যে ওয়াটারমার্কটা চলে এসেছে, তো ওয়াটারমার্কটাকে আমি ট্রান্সপারেন্টটা উঠিয়ে দিই, তাহলে ক্লিয়ার এটা দেখা যাবে বেশি ভালো। এবার কি করবো, ওয়াটারমার্কটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন পেজের উপর ক্লিক করলে কিন্তু আমরা ওয়াটারমার্কটা সিলেক্ট করতে পারছি না। ওয়াটারমার্ক কিভাবে সিলেক্ট করব, তার জন্য আমাদের ইনসার্ট ট্যাব অপশনে যেতে হবে। এখান থেকে আমরা হেডার ফুটার যে গ্রুপ আছে এখানে আমরা হেডার অন করে নেব। একদম প্রথম যে হেডারটা আছে সেটাই নিয়ে নেবো, যে কোনো একটা নিলেই হবে। তো এটা যে টেক্সট আছে লেখা, এই টাইপ টেক্সট, এটাকে আমরা ডিলিট করবো। হেডারটা অন আছে, এখানে দাগ দাগ হয়ে আছে, দেখে বুঝতে পারছেন। এবার দেখুন এটা কতটা পরিষ্কার লাগছে। আর এখানে দেখুন লেখার মাঝখানে নিয়ে এলে একটা অ্যারো আসছে, 4টে মুখের অ্যারো। তো এটা যখনই আসবে তখন আমরা এটাকে ক্লিক করলে আমাদের কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে আমরা রাইট ক্লিক করে কপি করতে পারি বা কিবোর্ড থেকে Ctrl+C করেও কপি করতে পারি। কপি করে নিলাম। আমরা নিচে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দিতে পারি
বা কিবোর্ডে Ctrl+V করলেও কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তো পেস্ট করে নেওয়ার পরে ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এটাকে নিচে নিয়ে চলে এলাম। তো নিচে যখনই নিয়ে এলাম, এখানে আমি বললাম নামটা টাইটেলটা ওপর নিচে হবে। তো আমি এখানে শুধু টাইটেলটা রাখবো, নামটা রাখবো না। সেই জন্য কি করবো, এই যে নিচের লেখাটা সিলেক্ট করাই আছে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবো। এখানে এডিট টেক্সট অপশন পেয়ে যাবে। এখান থেকে গিয়ে এই যে আমি শুধু টাইটেলটা রাখছি, নামটা কেটে দিলাম। এবার আমরা এটাকে ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন উপর নিচে চলে এসছে। আর এই যে পয়েন্ট ফুল আছে এটার সাহায্যে আমরা এটা ছোট বড় করতে পারি। এটাকে রাইট ক্লিক করে এডিট টেক্সট অপশনে এখানে কিন্তু সাইজও আমরা পেয়ে যাবো। এই যে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, আমরা যে কোনো ধরনের সাইজ করতে পারি। ওকে করে দেবো। এই যে তো যেরকম সাইজ লাগবে সেরকম সাইজ আমরা ওখান থেকে করে নিতে পারবো। তো এইভাবে আমরা ওপরের নিচে যে কোনো ওয়াটারমার্ক কিন্তু দিতে পারি। আগেরটা যদি শুধু টাইটেলটা কেটে দিতে চাই তাহলে নামটা দেব, এডিট টেক্সটের সাহায্যে এটা নামটা রাখবো আর বাকিটা কেটে দেবো। এটাকেও ওয়াটারমার্কের একই সাইজ করে দিচ্ছি 40। এটাকে করে দিই এডিট টেক্সটে 40 অপশন আছে 40। তো এইভাবে দেখতে পাচ্ছেন পেজের মধ্যে আমরা নাম আর টাইটেল পরপর নিচে ওপর নিচে কিন্তু ওয়াটারমার্ক ইউজ করে নিচ্ছি। এই ওয়াটারমার্কটা দেওয়ার পরে আপনাদের যে ক্লোজ হেডার ফুটার আছে এটা ক্লোজ করে দিতে হবে, কারণ এই যে হেডার ফুটারটা অন আছে। ক্লোজ হেডার ফুটারটা করে দিলে এবার দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের মধ্যে কিন্তু ওয়াটারমার্কটা চলে এসেছে। তো এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এখন আমরা ওয়াটারমার্কটাকে যদি পেজ থেকে তুলে দিতে চাই সেক্ষেত্রে কি করব না, আমরা এটাকে পেজ লেআউট ট্যাবে যাব, ওয়াটারমার্কে ক্লিক করব। এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক পাবো। ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্ক করবো, সেখান থেকে উঠে যাবে। আরেকটা করতে পারি, ইনসার্ট ট্যাবে গিয়ে হেডার অন করে নিয়ে যেভাবে আমরা এটাকে সিলেক্ট করেছিলাম কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেও কিন্তু এটা ডিলিট হয়ে যায়। তো এইভাবে আমরা দুটো ভাবেই কিন্তু যে কোনো একটা পদ্ধতিতে ওয়াটারমার্কটাকে উঠিয়ে দিতে পারি। এবার আমরা দেখে নেবো পেজের মধ্যে কিভাবে পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করা যায়। তো তার জন্য পেজ লেআউট ট্যাব, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এখানে আমরা করব পিকচার ওয়াটারমার্ক। তো এর জন্য অবশ্যই কিন্তু আগে কম্পিউটারে একটা ছবি থাকতে হবে। তো সিলেক্ট পিকচার অপশনে যাব। এখানে যে জায়গাটা আছে লোকেশন, এই লোকেশন থেকে আপনার কোন লোকেশনে ছবিটা আছে সেটা কিন্তু আপনি জানেন। তো সেটাকে আপনাকে এখানে সেট করতে হবে। তো আমি এখানে ডেস্কটপ করে নিচ্ছি। ডেস্কটপ করে নেওয়ার পরে যে কম্পিউটার বলে একটা সেভ করা আছে, তো কম্পিউটারকে ইনসার্ট করলাম। এখানে সাইজ আছে অটো, তো আমি অটো রাখছি আর এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে করে দিই। এই দেখুন নিচে বোঝা যাচ্ছে এটা ওয়াটারমার্ক। তো এখানে ওয়াটারমার্কটাকে কাস্টম করে আমি এই যে সেমি ট্রান্সপারেন্ট ছিল আর এখানে ছিল ওয়াশ আউট, একই জিনিস ওয়াশ আউট করে দিই। এই যে এটা অনেকটা বেশি পরিষ্কার আসছে। ওয়াশ আউটটা দিলে এটা ছবির ওপর ডিপেন্ড করবে আপনার ওয়াশ আউট লাগবে কি লাগবে না। আমার এখানে ওয়াশ আউটটা না দিলে পরে এটা অনেকটা আবছা লাগছে, বোঝাতে অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি ওয়াশ আউটটা তুলে দিলাম। আর সাইজটা হচ্ছে 100, 200, 500 যা করবেন এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। দেখুন এটা আমার 200 সাইজ করলাম, পেজটাকে ছোট করে দেখায়। তো এরকম এসছে, ওপরে এতটা গ্যাপ আছে, নিচে এতটা গ্যাপ আছে। তো এটা হচ্ছে 200 সাইজে এসেছে। এক একটা ছবির সঙ্গে এক একটা সাইজ কিন্তু সেট হবে। তো এইভাবে আপনারা যে কোনো একটা ছবি ওয়াটারমার্ক হিসেবে সেট করে নিতে পারেন। অটো করলে এটা অটোমেটিক একটা সেট হয়ে থাকবে, এরকম আসবে। এটাকেও তুলে দিতে চাইলে ওয়াটারমার্ক করবেন, রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তা এটাই ছিল টেক্সট ওয়াটারমার্ক আর যে কোনো একটা ছবি ওয়াটারমার্ক। আমরা কোনো লোগোকেও কিন্তু করতে পারি, লোগোটাও সেই একইভাবেই নিতে হবে। লোগোটা আগে অবশ্যই কম্পিউটারে সেভ করা থাকতে হবে, সেটাকেও আমরা এখানে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।